সবাই কেমন আছো? আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পাবদা মাছের সর্ষে ঝাল। তার জন্য আমি ফ্রেশ থেকে একদম 5 পিস পাবদা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে একটু রেখে তারপর আমি সর্ষের তেলে মাছটা ভেজে নেব। আর এই রান্নাটি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। যে কোনো মাছের প্রিপারেশন কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এবার কড়াটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। পাবদা মাছ ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে না, কম তেলে হয়ে যায়। এবার তার জন্য কড়াটা আগে থেকে ভালো করে গরম করে আমি তেলটা দেব, তাহলে মাছটা কড়ার মধ্যে লেগে যাবে না। এবার আমি দেব তেল, যতটা প্রয়োজন মতন আমি দেব। যার যেমন তেলের পরিমাণ লাগে সেই হিসাবে সবাই রান্না করবেন। আমি আমার মতন দিয়েছি। এবার আমি তেলটা কড়ার চারদিকে ছড়িয়ে নেব তেলটা, যাতে করে মাছটা লেগে না যায়। তেলটা খুব ভালো গরমও হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার পেজটি ফলো করবেন, তাহলে আমার কোনো কিছু পেতে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার আমি সর্ষে পোস্ত বেটে নেব। আমি প্রথমে পোস্তটা একটু বেটে নেব। পোস্তটা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দেব। আর সর্ষেটা আমি ধুয়ে নিয়ে দিয়েছি। নুন দিলে কিন্তু সর্ষেটা তিতো হয় না, ভালো হয় টেস্টটা। এবার মাছগুলো ভেজে নিয়েছি, দিয়ে আমি ওই তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা টমেটোটা একটু নরম মতো হয়ে যাবে, তাহলে ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিলাম। জল দিয়ে আমি একটু টমেটোটা ফুটিয়ে নেব। সরাসরি তেলের মধ্যে যদি সর্ষে বাটাটা দিই, সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায়। এবার আমি সব মিশ্রণটা আমি একটা ছাকনার মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। সর্ষের যে খোসাগুলো থাকে ওগুলো অনেকেই খেতে চায় না। এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগবে, ঝোলটা পাতলা হবে এবং খেতেও ভালো লাগে। এই অনেকখানি সর্ষের খোসাগুলো বেরিয়েছে। এবার আমার সব কিছু দিয়ে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটাও আপনারা নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। এবার একটু কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব মাছটা। তাহলেই রেডি পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। তো কেমন লাগলো সবার রান্নাটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।